ও আমাকে কিন্তু আছে 2-3টা দোকান বিসমিল্লাহির রহমানির রহিম। নেসরাবাদ সরুপকাঠি অবস্থিত মিয়ারহাট বন্দর যে ফায়ার সার্ভিসের দাবিতে মিয়ারহাট বন্দরে সরুপকাঠি মিয়ারহাট বন্দরের দক্ষিণ পাশে অবস্থিত এখানে একটা সুন্দর একটা বাজার, সেই বাজারে ভালো একটা ফায়ার সার্ভিসের আয়োজন করার জন্য, ব্যবস্থা করার জন্য নেতৃবৃন্দকে আহ্বান করা যাচ্ছে এবং এই ফায়ার সার্ভিসটা যেন পশ্চিম পাড়ের মানুষের উপকার আসে সে একটা ভালো একটা পয়েন্টে, যেমন এখানে চান্না স্কুলের মাঠে জায়গা আছে, তারপরে সুটিয়াকাঠি 9 নং ইউনিয়নে পরিষদের সামনে একটা জায়গা আছে, তারপরে বাজারে অবস্থিত কিছু জায়গা আছে। এখানে প্রতিষ্ঠিত করলে অবশ্যই ইনশাআল্লাহ ফায়ার সার্ভিসের থেকে মানুষ উপকৃত হবে এবং এই মিয়ারহাট বন্দরে যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 25টার অধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে প্রায় আমার মনে হয় প্রায় 10 কোটি টাকার অধিক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসহায়গ্রস্ত হয়ে পড়েছে। আমার আকুল আবেদন পিরোজপুর জেলা নেতৃবৃন্দের কাছে, স্থানীয় প্রশাসনের কাছে, যে তারা যেন ক্ষতিগ্রস্ত থেকে কিছু পাইতে পারে। মন্ত্রী মহোদয়কে, সেই মন্ত্রী মহোদয় বারবার আমাদেরকে ইনভলভ করছে, তারা বারবার খোঁজ খবর নিয়েছে, তারা বারবার খেয়াল করার জন্য চেষ্টা করেছে এবং তাকে ধন্যবাদ জানাই এই জন্য। আপনার কাছে আমার প্রশ্ন, গত বছর রমজানের ঠিক আগে 25শে ফেব্রুয়ারি 2025 সাল আমরা দেখেছি যে এই বাজারে অত্যন্ত রকমের বড় ধরনের একটা ক্ষতি হয়েছে এবং তারপরেই আমরা আশ্বাস পেয়েছিলাম সব ব্যবসায়ীদের মাধ্যমে আপনাদের কাছে গেছিল, আপনি যেহেতু বাজার কমিটি হিসেবে এবং আপনার নিজেরও দোকান ছিল এবং সেখানে আমরা জানতে পেরেছি অনেক টাকা পরবর্তীকালে আমরা শুনেছি যে খুব দ্রুততার সাথেই যে একটা ফায়ার সার্ভিস এখানে হবে বা যাচ্ছে, কিন্তু সেই ক্ষতিটা পূরণ হতে না হতেই আবার নতুন করে আবার একটা ঘটনা ঘটল। আসলে এটা কালক্ষেপণ কি কারণে? গত 2025 সালের 25শে ফেব্রুয়ারি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি হিসাব মতে 64টা দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু হিসাব মতে আরো বেশি গেছে। মিয়ারহাট বন্দরে যারা কার্যকরী কমিটিতে আমরা যারা আছি, আমাদের অর্থনৈতিক অত্যন্ত দুর্বল। আমরা ব্যক্তি উদ্যোগ নিয়ে যে একটা ফায়ার সার্ভিসের ব্যবস্থা করব, এটা আমাদের তহবিলে নাই। তারপরও এই নির্বাচন গেল, মন্ত্রী মহোদয়ের উদ্যোগে আমাদের জন্য একটা সুন্দর একটা ফায়ার সার্ভিস উনি ব্যবস্থা করেছেন এবং এই জন্য তাকে ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই এই জন্য যে সে রাত্র 2টা পর্যন্ত সে খোঁজ খবর নিয়েছে, বারবার খোঁজ খবর নিয়েছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে সে বারবার খোঁজ খবর নিয়েছে এবং জেলার নেতৃবৃন্দ খোঁজ খবর নিয়েছে। আমাদের সামনে উপস্থিত আছে জেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম খান। আমরা তার কাছে জানতে চাইবো যে আমাদের বাজারে আসলে বারবার এরকম কিন্তু আগুনের ক্ষতিটা হচ্ছে, তো সে বিষয়ে থেকে বা সেই জায়গাটা থেকে আসলে আপনার কি করণীয় আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই যে ইন্দিরা সরুপকাঠি এই যে বাজারটা মিয়ারহাট বন্দর, এটা আসলে একটা কোটি কোটি টাকার বন্দর, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকা ব্যবসায়িক ট্রানজাকশন হয়, কিন্তু আসলে একেবারে 100 ঝুঁকির মধ্যে এই ব্যবসা কেন্দ্রটি অবস্থিত। কারণ এখানে ফায়ার সার্ভিসের আসার জন্য কোনো রাস্তাঘাট নাই, ব্রিজটা অত্যন্ত ছোট, মানে চওড়া কম, গাড়ি আসতে পারবে না, তারপরে অ্যাম্বুলেন্স আসতে পারবে না, এবং ওই পাশে যদি কোথাও করা হয় তাহলে সেখান থেকে যে এই বাজারের সাথে সাথে যে ব্যবস্থাপনা করা ফায়ার সার্ভিসের সেরকম সুযোগ সুবিধা সৃষ্টি না করে যদি ফায়ার সার্ভিস করা হয় তাহলে আসলে এটা কোনো বেনিফিট হবে না। আমি এই বাজার কমিটির যারা আছেন এবং স্থানীয় নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো যে কিছু ফ্যাসিলিটিস না থাকলে অন্য সুবিধাগুলো ব্যবহার করা যায় না, কাজে সেই সুবিধাগুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে অন্যান্য সুবিধাগুলো আমরা আসলে পাবো। কাজে আমাদের এখন যে মূল বিষয় যে বিসি আছে, বিসিকেরও একই অবস্থা, আগুন টাগুন লাগলে কেউ ধরার কোনো সুযোগ নেই। কাজে আমরা এই জেলায় এই কনস্টিটিউয়েন্সিতে এমপি আছে, মন্ত্রী, সাথে সাথে ওনাকে আমরা বিসিকের পক্ষ থেকে আমরা তাদের রিটার্ন দিয়েছি যে আমাদের এই ব্রিজ সহ রাস্তাঘাট করে দেন, যে ট্রাক এবং নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা যাতে নিশ্চিত হয় তার জন্য আমরা বলছিলাম। উনি এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছে এবং সে ব্যাপারে কার্যক্রম চলতেছে। অনতিবিলম্বে যদি ওই কাজগুলো সম্পাদন হয়ে যায় তাহলে এই অঞ্চলের যে ব্যবসায়ীরা একেবারে 100 ঝুঁকির
মধ্যে থেকে যে ব্যবসাটা করে এটা থেকে তারা কিছুটা হলেও পরিত্রাণ পাবে। কাজেই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারকে দাবি করবো যে অনতিবিলম্বে এই ব্রিজ সহ মানুষের যোগাযোগ ব্যবস্থাটা নিশ্চিত করলে যাতে এই বিপদের সময় ফায়ার সার্ভিস সহ অন্যান্য প্রয়োজনীয় যে ফেসিলিটিস গুলো অন্যান্য ভাবে আছে, ফায়ার সার্ভিস বা আপনার অ্যাম্বুলেন্স, তারপর অন্যান্য গাড়িগুলো আসার জন্য ব্যবস্থা হয়, সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করবো। জায়গা যাবে 2 ফুট জায়গা গেলে, কিন্তু এই কোটি টাকার সম্পদের দাম কিন্তু 2 কোটি টাকা জায়গা না, 2 ফুট জায়গার দাম কিন্তু কোটি টাকা না। কাজে এরা গভর্নমেন্ট দরকার হয় তাদের কাছ থেকে কিনে নেবে জায়গা, কিন্তু তারপরেও আমি আশা করবো স্থানীয় নেতৃবৃন্দ এ ব্যাপারে ভূমিকা রাখবে এবং ভূমিকা রেখে যে এই বেসিক যে সমস্যা সেই সমস্যা সমাধান করার তারা চেষ্টা করবে। এবং আমাদের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয় দরকার সেগুলো আমরা ইতিপূর্বেই আমরা নিজ উদ্যোগে ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ সহ আমরা উদ্যোগ নিয়েছি যে যাতে আমরা বুঝি যে মূল সমস্যা কোথায়, মূল সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করতেছি। কাজে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আর এই এখন যে আপনার সমস্যা হয়েছে সেই সমস্যা সমাধান করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের সরকারি যে সমস্ত ব্যবস্থাপনা আছে আমরা আন্তরিকভাবে এই সমস্যার সমাধান করার আমরা চেষ্টা করব এবং তাদের ক্ষতিপূরণেরও যতটুকু পারা যায় সের মধ্যে থেকে আমরা সহযোগিতা করব। এই বলে আমরা আমাদের বক্তব্য শেষ করছি এবং আপনাকে ধন্যবাদ। এই খবরগুলো ব্যাপক প্রচার করার জন্য ব্যবস্থা করবেন। এই বিল্ডিংটা অনেকটাই এগুলো সব ঠান্ডা ছিল।